যদি ভালো হতে চাও তবে সর্বপ্রথম মিথ্যা বলা ছেড়ে দাও। 19 তুমি যখন রাস্তা দিয়ে যাও তখন আল্লাহর নামে জিকির করো, কারণ হাসরের দিন ওই রাস্তা তোমার নামে সাক্ষ্য দিবে। 20 তোমরা সব সময় উজু করো, কারণ কিয়ামতের দিন যারা উজুকারী তাদের হাত পা উজ্জ্বল থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 21 যার দুঃখ বেশি তার প্রতি আল্লাহর রহমত বেশি। 22 যখনই নামাজে দাঁড়াবেন জীবনের শেষ নামাজ মনে করবেন। 23 যে মহিলা গর্ভাবস্থায় 1 খতম কোরআন পাঠ করবে তার গর্ভের ওই সন্তান একজন নেককার বান্দা হিসেবে দুনিয়াতে আগমন করবে। সুবহানাল্লাহ। 24 চুপ থাকার কারণে মানুষের যে মর্যাদা হাসিল হয় তা 60 বছর নফল ইবাদত হতে উত্তম। সুবহানাল্লাহ। 25 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের সবচেয়ে নিকটবর্তী আমল হলো সময় মতো সালাত আদায় করা। সহিহ মুসলিম হাদিস নম্বর 260। 26 যে ধোঁকা দেয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। 27 তুমি জানো তুমি সঠিক, তবুও তর্ক করো না, তর্কে জড়াইও না। 28 হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বিপদে পড়ে মৃত্যু কামনা করবে না, বরং বলবে, হে আল্লাহ, যে পর্যন্ত জীবিত থাকা আমার জন্য কল্যাণকর আমাকে ততক্ষণ জীবিত রাখুন, এবং যখন মৃত্যু আমার জন্য কল্যাণকর তখন তুমি আমাকে মৃত্যু দাও। 29 সূরা ইয়াসিনকে কুরআনের হৃদয় বলা হয়। 30 হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মায়ের একটি কষ্টের নিঃশ্বাস 7টি দোজখের চেয়েও ভয়ঙ্কর, আর একটি সুখের হাসি 8টি বেহেশতের সমান। সুবহান